অবশেষে সূর্যমুখী ফুলগুলো ফুটেই গেল। কদিন আগে আমি আমার বাগানে সূর্যমুখী ফুল লাগিয়েছিলাম। এর আগে আমি কখনো লাগাইনি। আমার খুব ইচ্ছা ছিল আমার বাগানে একদিন সূর্যমুখী ফুল ফুটবে। আজকে সেটা মনের আশা পূরণ হলো। আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে কাঁঠালগুলো, এগুলো আমার গাছের কাঁঠাল। কিন্তু এই কাঁঠালগুলো কেন জানি আমার খুব একটা পছন্দ না। আমার কাছে একটু নরম যেগুলো সেগুলো খুব ভাল লাগে। আর আজকে যে কাঁঠালটা পাড়া হয়েছে সেটা এরকম শক্ত। আমি আসলে শক্ত কাঁঠাল একেবারেই পছন্দ করি না। তারপরেও খাচ্ছি, কারণ হাজার হলেও ফ্রেশ, একেবারে টাটকা, ফরমালিন মুক্ত, গাছ থেকে পাড়া মাত্র এই কাঁঠালটা ভাঙা হয়েছে। আর গাছ থেকে পাড়া সবজি বা ফল আমি কখনো ফেলে দেই না বা নষ্ট করি না, আর ফ্রিজেও খুব একটা রাখার চেষ্টা করি না। যতটুকু পারি খেয়ে ফেলার চেষ্টা করি। আজকে সকালে যখন সূর্যমুখীর ভিডিও করছিলাম তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না। ৮টা থেকে ৯টার পর এমন বৃষ্টি শুরু হলো, বৃষ্টি থামার কোনো নামই নেই। আমি বলবো ঈদের দিন থেকে শুরু হয়েছে বৃষ্টি। প্রতিদিন একবার করে হলেও বৃষ্টি হয়। তবে এই ২ দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এর আগে এখানে মানে এত বৃষ্টি মানে এই বছর আর হয়নি। সবসময় আপনাদের সাথে বৃষ্টির যে আনন্দ বা প্রকৃতি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে শেয়ার করব আমার বাসার ভেতরে বৃষ্টিতে কি অবস্থা হয়। বৃষ্টিতে আমার মনে হয় সবার বাসারই এই একই অবস্থা। কাপড় কিভাবে শুকাবো? বাঙালির প্রতিটি ঘরে ঘরে আমি মনে করি যে এখন প্রতিটা গৃহিণীদের এই একই চিন্তা, কাপড় কিভাবে শুকাবো। তো বাইরে বৃষ্টি, এখন আমি যে বাইরেও কাপড় দিব সেটারও কোনো উপায় নেই, বারান্দায়ও দিতে পারছি না, কারণ বারান্দার বৃষ্টির ফোঁটা চলে আসছে। আর সবচেয়ে বড় কথা যে মানে বাইরের আবহাওয়ার কারণে কাপড়ে গন্ধ হয়ে যায়, যেটা বৃষ্টির মধ্যে, সেটাও আসলে সহ্য করা যায় না। তো তাড়াতাড়ি করে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। আর বারান্দায় যেগুলো দিয়েছি মানে আর উপায় নেই, এগুলো দিতেই হচ্ছে, কারণ কাপড় প্রতিদিনই ধুতে হচ্ছে। আমার বাসায় এমন না যে বৃষ্টি কাপড় জমিয়ে রাখবো, বরঞ্চ আমি দেখি যে বৃষ্টির মধ্যে কাপড় জমিয়ে রাখলে আরো বেশি কাপড় জমতে থাকে, আর এগুলো শুকোতে দিতে খুব মানে কষ্ট হয়। তো বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না তা তো হয় না। অনেকদিন পর হঠাৎ করে মনে হলো যে বৃষ্টির দিনে একটু খিচুড়িও খাই। সেই সাথে দুপুরে আজকে একটা স্পেশাল ভর্তা করেছিলাম আজকে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তার চেয়ে বড় স্পেশাল হলো যে আমি মাটির যে হাঁড়ি, ইদানিং আমার মাটির হাঁড়ি খুব পছন্দ হচ্ছে। ২-১টা মাটির হাঁড়ি আমি এনেছি, মাটির ফ্রাই প্যান এনেছি। তো ওটা আমি ব্যবহার করার চেষ্টা করছি। আর এই মাটির হাঁড়িতে আমি একটা ভর্তা বানানোর প্রস্তুতি নিচ্ছি। আমার বাগানের সব রকম সবজি আর সাথে কাঁঠালের বিচি দিয়ে সেদ্ধ করে, কাঁঠালের বিচিটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আর বাকিগুলো কেটে মাটির হাঁড়িতে পাঁচফোড়নটা বাগার দিয়ে তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব ভেজে সবজিগুলো ভালো করে মানে ভেজে তারপর আমি এটাকে বেটে নিয়েছি। তো আমার মনে হলো যে আমি এটা করি, এই প্রথম করে, তো আমার কাছে এত ভালো লেগেছে, খুবই মজার। আর সবার শেষে আমি এটাতে লবণ আর সরিষার তেল দিয়ে মেখে গরম ভাতের সাথে খাওয়াও হয়ে গেছে। আসলে দুঃখিত, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে ভুলে গিয়েছি। খাওয়ার পর মনে হয়েছে যে আমি শেয়ার করিনি। তো যাই হোক, প্রথমেই বৃষ্টি দিয়ে শুরু করেছি আর এখন বৃষ্টি শেষের দিকে, সেটা তো শেয়ার না করলে হয় না। আশা করি সবার ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।